ব্রাজিলিয়ান ফুটবল ফ্যানদের জন্য সত্যি এটা এক দুঃসংবাদ। বিশ্বকাপের আগ মুহূর্তে ব্রাজিলের মিডফিল্ডের প্রাণভোমরা ছিটকে গেলেন মাঠের বাইরে। হ্যাঁ, কথা বলছি ব্রুনো গিমারেসকে নিয়ে। অন্তত ৮ থেকে ১০ সপ্তাহ, মানে প্রায় ২ থেকে আড়াই মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে এই তারকাকে। ঠিক এমন সময় যখন ব্রাজিল সামনে পাচ্ছে শক্তিশালী প্রতিপক্ষ ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিম এবং ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিমকে। তাহলে প্রশ্ন একটাই, ব্রুনো না থাকলে ব্রাজিলের মিডফিল্ডের কি হবে? এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই উত্তরই। ঘটনার শুরু ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এফসির বিপক্ষে ম্যাচে। খেলতে নেমে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রুনো। পরে নিউক্যাসল ইউনাইটেড এফসি মেডিকেল রিপোর্টে নিশ্চিত করে তিনি অন্তত ৮ থেকে ১০ সপ্তাহ মাঠের বাইরে। অর্থাৎ হিসেব করলে দেখা যাচ্ছে বিশ্বকাপ শুরুর ১ থেকে ১.৫ মাস আগে তিনি হয়তো মাঠে ফিরবেন। কিন্তু ফিরেই কি ছন্দে আসতে পারবেন? ম্যাচ ফিটনেস ফিরে পেতে কি সময় লাগবে না? বড় প্রশ্ন সেখানেই। এর মধ্যেই জানা গেছে তিনি ব্রাজিলে ফিরে গেছেন এবং সেখান থেকেই রিকভারি প্রক্রিয়া শুরু করেছেন। আপাতত এটাই সর্বশেষ আপডেট। এখন আসল আলোচনায় আসা যাক। ব্রুনো গিমারেস না থাকলে ব্রাজিল কতটা ক্ষতিগ্রস্ত হবে? দেখুন, ব্রাজিল দলটাকে যদি একটা মানব দেহ ভাবেন, তাহলে ব্রুনো সেই দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি। শরীরের যে কোনো অংশে ব্যথা থাকলে পুরো শরীরটাই অস্বস্তিতে থাকে। ঠিক তেমনি মিডফিল্ডে ব্রুনোর অনুপস্থিতি পুরো দলের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। কারণ তিনি শুধু একজন পজিশনাল মিডফিল্ডার নন, তিনি নাম্বার ৬, নাম্বার ৮, এমনকি প্রয়োজনে বক্স টু বক্স রোলও পালন করতে পারেন। ডিফেন্সিভ কভার, বল প্রোগ্রেশন, টেম্পো কন্ট্রোল সব কিছুতেই তার অবদান স্পষ্ট। বর্তমান সময়ে প্রিমিয়ার লিগের মিডফিল্ডারদের যদি র্যাঙ্কিং করা হয়, নিঃসন্দেহে ব্রুনো সেরা ৫-এর মধ্যে থাকবেন। তিনি হয়তো ১ নম্বরে নন, কিন্তু টপ টিয়ার ক্যালিবারে তার অবস্থান অস্বীকার করার উপায় নেই। তার সবচেয়ে বড় শক্তি হল ম্যাচ রিডিং এবং ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কোচ কার্লো অ্যাঞ্চেলটির অধীনে আমরা দেখেছি ব্রুনো ও ক্যাসেমিরোর দারুণ জুটি। একজন যখন ফাইনাল থার্ডে এগিয়ে যান, অন্যজন তখন নিচে নেমে রক্ষণ সামলান। এই পারস্পরিক বোঝাপড়াই ব্রাজিলের মিডফিল্ডকে স্থিতিশীলতা দিয়েছে। এখন প্রশ্ন, এই শূন্যস্থান পূরণ করবে কে? বাস্তবতা হল ব্রুনোর পারফেক্ট রিপ্লেসমেন্ট এই মুহূর্তে ব্রাজিল দলে নেই। তবে কাউকে তো খেলতেই হবে। সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে আসতে পারে অন্দ্রে স্যান্টোসের নাম। তিনি ক্যাসেমিরোর পাশে স্টার্ট করতে পারেন। যদিও এটি নিশ্চিত নয়, তবে ট্যাকটিক্যালি এই অপশনটি বিবেচনায় আসতে পারে। সাবস্টিটিউট বা রোটেশনাল অপশন হিসেবে আলোচনা হতে পারে এটারসনের নাম। গোল বা অ্যাসিস্টে খুব বেশি অবদান না রাখলেও ডিফেন্সিভ মিডফিল্ডে তার উপস্থিতি কাজে লাগতে পারে। আবার ডাবল পিভটে জারসনকে ব্যবহার করা যেতে পারে। বাঁ পায়ের ফুটবলার হওয়ায় রাইট হোল্ডিং পজিশনে খেলানোর ট্যাকটিক্যাল সুবিধাও আছে। এছাড়া বিকল্প হিসেবে আলোচনায় আসতে পারেন জোয়াও গোমেজের নাম, যদিও সাম্প্রতিক ফর্ম খুব উজ্জ্বল নয়। অ্যাটাকিং মাইন্ডসেটে ভাবলে আন্দ্রেয়াস পেরেরাও হতে পারেন একটি অপশন, কারণ তিনি সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে আছেন। আবার জোয়েল ইন্টনের নামও আসতে পারে, তবে তিনিও ইনজুরি সমস্যায় ভুগছেন। সব মিলিয়ে চিত্রটা খুব একটা আশাব্যঞ্জক নয়। ব্রাজিলের মিডফিল্ড এমনিতেই আগের মতো শক্তিশালী বলে মনে হয় না। তার উপর ব্রুনো গিমারেসের মতো বহুমুখী মিডফিল্ডার না থাকাটা বড় ধাক্কা। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো ট্যাকটিক্যালি শক্ত দলগুলোর বিপক্ষে মিডফিল্ড কন্ট্রোল হারানো মানেই ম্যাচ হাতছাড়া হওয়ার ঝুঁকি। তবে ফুটবল অনিশ্চয়তার খেলা। হয়তো কোনো নতুন নাম উঠে আসবে, হয়তো কেউ সুযোগটা কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করবে। কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে, ব্রুনোর অনুপস্থিতি ব্রাজিলের পরিকল্পনায় বড় ফাঁক তৈরি করেছে। এখন দেখার বিষয়, কোচিং স্টাফ কিভাবে এই সংকট সামলান। আপনাদের কি মনে হয়, ব্রাজিলের মিডফিল্ডে ব্রুনোর সেরা বিকল্প কে হতে পারেন? কমেন্টে অবশ্যই জানাবেন। কারণ সামনে যে ম্যাচগুলো আসছে, সেগুলো শুধু প্রস্তুতি ম্যাচ নয়, সেগুলো ব্রাজিলের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করতে পারে। আর সেই রূপরেখায় ব্রুনো গিমারেসের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় এক পরীক্ষা।